আলহামদুলিল্লাহ ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله মোহতারাম হাজরিন, আল্লাহর অশেষ মেহেরবানি যে আমরা সপ্তাহে 2 দিন তাফসির করি। সেই তাফসিরে শনিবার রবিবার ধারাবাহিক যারা আসতে পারতেছি নিয়মিতভাবে, আজকেও যারা আসছি, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। আমরা নিজেরাও আসতেছি, আমাদের মা বোনরাও আসতেছেন, এটা বহুত বড় আল্লাহর মেহেরবানি। সেই জন্য কথা শুরু করার আগে কোরআন আর হাদিস, কোরআন সুন্নাহ ছাড়া কোনো কথা আমরা বলি না। কোনো কথা বলার অধিকারই আল্লাহ দেন নাই, বলা তো দূরের কথা, কোনো অধিকারই নাই। কোরআনের কথা মানুষের কাছে বলতে হবে। তো সেই কথা শুরু করার আগে সেই রব্বে কারিমের দরবারে দিল থেকে সবাই জোরে সোরে একবার কলেমায় শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি ঠিক করছি আজকে দেশের অবস্থা তো ভালো হইতেছে না, কাজে আমাদের তো আসলে এত চিন্তা করার দরকার নেই, আমাদের জান্নাত দরকার। তো এই জান্নাতের জন্য আল্লাহ কয়, আমি এত লিফট দেখো, আমি তো একটা লিফট পাঠাইছি, সেই লিফটে উঠলেই তো জান্নাত। সেই লিফট কোথায় আছে, কোরআনের কোন জায়গায় আছে, কোথায় আছে? লিফটে উঠতে হবে, লিফটে উঠলেই জান্নাত। তাহলে আমাদের তো সেটাই খুঁজতে হবে, শর্টকাট, যে তাড়াতাড়ি দৌড়ায় যায় লিফটে উঠি, আমরা সোজা জান্নাতে চলে যাই। জান্নাত উপরে না নিচে? আর 7 তবক জমিনের নিচে হয়েছে জাহান্নাম। আসফালা সাফিলিন আছে না 95 নম্বর সূরা, সূরা আত-তিন, যার বাংলা অর্থ ডুমুর। 8টা আয়াত আছে, 5 নম্বর আয়াতে দেখেন লেখা আছে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আসফালা সাফিলিন, একদম নিচে, অতি নিচে। কয় 7 তবক জমিনের নিচে জাহান্নাম, আর একদম উপরে জান্নাত। তো উপরে কি লিফট দিয়া উঠে না নিচে লিফট দেওয়া যায়? হ্যাঁ, উপরে উঠে। তো একটু ধৈর্য ধরে শুনবেন। সূরা আরাফের 11 থেকে 18 নম্বর আয়াত। আমি একটা দৃশ্যপট আঁকবো, সেটা মনে মনে কল্পনা করলে পাবেন। আগে আমি কিছু ভূমিকা দিয়ে নিই, নাহলে বোঝা যাবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আমি আসমান জমিন এই দুইয়ের মাঝে যা আছে, যেগুলা দেখো দেখো না, সব আমি আল্লাহ সৃষ্টি করছি। এতে কারো সন্দেহ আছে? আমি যা সৃষ্টি করছি, যত কীটপতঙ্গ, পোকামাকড়, জীবজন্তু যা সৃষ্টি করছি, সবচেয়ে সুন্দর কইরা আমি মানুষরে বানাইছি। নাহলে মনে হবে বাচ্চাগুলা, ছেলেগুলাই এরা আর এটা কী কয়, এত সুন্দর ময়ূর পাখা মেলে, এত সুন্দর দেখা যায়। ছোটবেলায় আমরাও ময়ূরের পাখনা কোরআন শরীফের ভিতরে রাখছি, এত সুন্দর। কিন্তু আল্লাহকে না, ওইটা সুন্দর না, তুই সুন্দর। তোমারে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। জেব্রারে ধুইয়েন, পরিষ্কার করে ধুইয়া মুইছা তেল 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 লাগাবেন শরীরের মধ্যে, দেখবেন সাদার মধ্যে কালো ডোরা, এত সুন্দর। আরও এমন প্রাণী আছে যেগুলো আমরা দেখিনি, এত সুন্দর। সাপ, সাপ দেখতে যান কাছের থেকে, দেখবেন চিকচিক করে স্কিনগুলা, কত রকমের ডিজাইন এক একটা সাপের শরীরের মধ্যে, মনে হবে এত সুন্দর, এত সুন্দর ডিজাইন। কিন্তু আল্লাহ বলেন, তোরে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। এটাও আছে সূরা আত-তিনের মধ্যে, 95 নম্বর সূরা, বলছি 8টা আয়াত, ঠিক 4 নম্বর আয়াত জোর দিয়া বলতেছেন, এমফাসিস, গুরুত্ব দিয়া বলতেছেন, লামে তাকিদ দিয়া, লামে মাফতুহা। ব্যাকরণের ভাষায় আমরা বলি লামে মাফতুহা, লামে জবর, এটা মানে তাকিদ, জোর। আল্লাহ বলেন, অবশ্যই অবশ্যই, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই অবশ্যই মানুষ, ও মানুষ, ও ইনসান, আমি তোমারে সবচেয়ে সুন্দর করে বানাইছি। এত সুন্দর কারোরে বানাই নাই, কারণ এখানে আহসান বলছে ইসমে তাবদিল, গুড, বেটার, বেস্ট, বেস্টের থেকে আর ভালো হয় না। এখানে আল্লাহ বলছেন আহসান, আমি তোমারে সবচাইতে সুন্দর অবয়ব দিয়া বানাইছি, কাঠামো দিয়া বানাইছি।
82 নম্বর সূরা ইনফিতরে যান, সেখানেও আল্লাহ বলতেছেন 19টা আয়াত আছে ইনফিতর বিদীর্ণ করা। এইখানে 7 আর 8 আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ সেই সত্তা যিনি তোমার সৃষ্টি করে সুসামঞ্জস্য করেছেন, একেবারে সুগঠিত করছেন, সুঠাম দেহ দিয়েছেন, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, ঠোঁটের জায়গায় ঠোঁট, কিডনির জায়গায় কিডনি, সারা শরীর এত সুন্দর করে সুসামঞ্জস্য করে, ব্রেনের মধ্যে মন মগজ প্রজ্ঞা, তোমারে উইজডম, তোমারে জ্ঞান বুদ্ধি দিয়া তোমারে একটা বিবেকবান মানুষ বানাইছেন। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। এরপরে আল্লাহ বলেন আমি ইচ্ছা কইরা আমি তোমারে যেটা পছন্দ করছি সেরকম আকৃতি আমি বানাইছি। কাজেই কে কালা, ইস কেমন দেখা যায়, দাঁত বাড়ায় রয়েছে, ওইটা আমি বানাইছি, কারোর এরকম বলবা না। আমি ওর চেহারাটা এটা আমার কাছে খুব সুন্দর লাগছে, আমি এটা বানাইছি। আল্লাহ বলতেছে ওরে দেখছো না দাঁত বাড়ায় রয়েছে, কালো চেহারা, তোমরা ওটা নাট ছিটকাইতেছো। আমি আল্লাহ তো এটাকে পছন্দ করে বানাইছি, আমি কইছি এত সুন্দর হয়েছে দেই। কাজেই কারোরে টিটকারি মারা যাবে না, কারো চেহারা, কারো আকৃতি, এগুলো সব আল্লাহ পছন্দ করে বানাইছেন। এরপরেই 6 নম্বর আয়াতটা দেখেন, এই 82 ইনফিতরের। এইবার আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ কি হয়েছে তোমার, কে তোমারে ধোকায় ফেলে রাখছে? এই কারীম রব, কারীম রব, কারীম যেই সত্তা না চাইতেই দেয়। আমরা কিন্তু আল্লাহর কাছে 2টা কিডনি চাই নেই, কেউ চাইছেন? 2টা চোখ চাই নেই, নাক কান গলা, আমরা কেউ কিচ্ছু চাই নেই, ফুসফুস কিডনি, হ্যাঁ এগুলো কেউ চাই নাই, লিভারও চাই নেই, মন মগজ সুন্দর করে দেন, সুস্থ করে দেন, কানের শ্রবণ শক্তি ভালো করে দেন, কেউ চাই নেই। আল্লাহকে আমি না চাইতেই তোমার দিচ্ছি। সেই কারীম রবের সম্বন্ধে তুমি কেন গাফেল হয়ে আছো? কে তোমার এই ধোকায় ফেলে রাখছে? কে তোমার এই ধোকায় ফেলাইছে? এই এতক্ষণ যেগুলা বলছি, এবার সূরা আরাফে আসেন। আরাফ সুউচ্চ স্থান, উঁচু স্থান, জান্নাত জাহান্নামের মাঝখানে একটা উঁচা জায়গা আছে। এই সূরা আরাফ 206টা আয়াতের এই সূরার মধ্যে 11 থেকে 18 এই আয়াতগুলো মনোযোগ দিয়ে শুনেন। পরে আমি একটা ঘটনা বলবো, আগে আমি তরজমা করে যাইতেছি। 11 নম্বর আয়াত থেকে, ওয়ালাকাদ খালাকনাকুম, অবশ্যই অবশ্যই আবার লামে থাকে, আমি তোমাদেরকে সৃষ্টি করছি। সুম্মা সাওয়ারনাকুম, অতঃপর আমি তোমাদের সাওয়ারনা, তোমাদের রূপ দান করছি, চেহারা তোমাদের রূপ দিছি, রূপ আকৃতি, তোমার চেহারা আমি বানাইছি। এরপরে আল্লাহ বলেন সুম্মা কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম, এরপরে আমি সব ফেরেশতারে ডাইকে বললাম, এই যে আদম, ওই যে তখন কইছে আল্লাহ আমি বানাইছি, এই আদমকে যে আমি বানাইছি, আদমরে সেজদা করো। এর আগে তাফসিরও বলছি, মানুষ সৃষ্টির ইতিহাস সবাই যারা ছিলেন জানেন। আদমরে দেখে আল্লাহ বলতেছেন ফেরেশতাদেরকে, তোমরা এর সেজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই সেজদা করলো ইবলিস ছাড়া। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না, সেজদা করে নাই ইবলিস। এই জন্য এরপরে আল্লাহ বললেন, যেহেতু সেজদা করে নাই, ক্বালা, আল্লাহ তাআলা বলেন মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুকা, আমার নির্দেশ পাওয়ার পরেও তোমারে কিসে সেজদা করতে বারণ করলো? কেন সেজদা করলা না তুমি? আমি তো নির্দেশ দিছিলাম। তো ইবলিস বলতেছে আল্লাহরে, ক্বালা আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। আল্লাহ কয় না যুক্তিবাদী আইছে বয়ান করতে, ও যুক্তিবাদী হয়েছে। ওইখানে একটা সিনারিও দেখেন, আদম আলাইহিস সালাম এখানে, আল্লাহ আছে, ফেরেশতারা আছে, ইবলিসও সাথে আছে, এরকম একটা সিনারি সব ওইখানে উপস্থিত। আল্লাহ কইছে আদমরে সেজদা করো, সব ফেরেশতা সেজদা দিছে, সে সেজদা দেয়নি। আল্লাহ কয় তোমার কিসে? আমি নির্দেশ দিলাম, আমার নির্দেশ মানলা না। কয় আল্লাহ আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম। খলাকতানি মিন নার, আপনি আমারে আগুন দিয়া বানাইছেন। ওয়া খলাকতাহু মিন তিন, আর ওরে বানাইছেন কাদা মাটি দিয়া, কাদা মাটি দিয়ে আদমরে বানাইছেন। আমি এরে কেমনে সেজদা করি? অহংকার, গর্ব চলে আসছে তার। এইবার আল্লাহ তাআলা এটা শুই না কি বলছেন, ক্বালা, আল্লাহ তাআলা বলেন ফাহাবিত মিনহা, এখান থেকে নেমে যা।
কোথা থেকে? জান্নাতে কথা হইতেছে, জান্নাত থেকে নাইমা যাও, ফাহাবিত মিনহা, এখান থেকে নাইমা যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, তোর তো কোনো অধিকার নাই, তোর তো কোনো অধিকার নাই এখানে অহংকার করস। আমার বলার পরে আমার নির্দেশ মানো না, তুমি যুক্তিবাদী হইছো, যুক্তি খুঁজো, হ্যাঁ যুক্তি খুঁজো, তোমার তো কোনো অধিকারই নাই অহংকার করার, এখান থেকে তুমি নাইমা যাও, ফাখরুজ, বাইরে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুই অধমদের অন্তর্ভুক্ত, অধম। আল্লাহর কাছে মাপও চাইলো না, আল্লাহ যে বললো নাম এখান থেকে, অহংকার দেখাইছস, আমার আদেশ পালন করস নাই, নাম জান্নাত থেকে নেমে যা। তার মানে কি? জাহান্নামী তুই, আল্লাহর আদেশই মানে নাই। এখন সে যে মাপ চাইবো, কারণ আদম হাওয়া কিন্তু আল্লাহর কাছে মাপ চাইছে, আল্লাহ দোয়া শিখাই দিয়েছিলেন সব, ওই যে জানেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ মাফ করে দিয়েছেন, কিন্তু সে ক্ষমা তো চায় নাই। আরো কি কইতেছে এইবার আল্লাহরে বলেন, ক্বালা, ইবলিস বলল, আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ ঠিক আছে নেমে যাইতেছি, আমার কিছু চাওয়ার আছে। কি চাস? আনজিরনি, আমারে আপনি অবকাশ দেন। কতদিনের অবকাশ? ইলা ইয়াউমি ইউবাসুন, পুনরুত্থান দিবস পর্যন্ত, যেদিন সবারে উঠাবেন সেই দিন পর্যন্ত আমি যেন না মরি, আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত আমার হায়াত দেন, আমার আয়ু বাড়ায় দেন, আমারে অবকাশ দেন। আল্লাহ বলতেছেন, কওয়ালা, আল্লাহ বলল, ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়া দিলাম অবকাশ। আল্লাহর কাছ থেকে চাইয়া নিছে, আমাদের রক্তের রন্ধ্রে রন্ধ্রে, অনুতে পনুতে, কণিকায়, ব্লাডে, মন মগজে শয়তান ঢুকতে পারে। এই 16 নম্বর আয়াতটা একটু খেয়াল করেন। সে যখন এইবার চলে আসতেছে, হায়াতও পাইয়া গেল, অবকাশ পাইয়া গেছে, পুনরুত্থান দিবস পর্যন্ত, এইবার আল্লাহরে কয় পাইছি, আল্লাহরে পাইছি, কারণ ধরতে পারবো। এবার ধরে, কেমনে ধরে? ক্বালা, এইবার শয়তান আল্লাহরে কয়, ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ফাবিমা, এই কারণে, আল্লাহ আমি এই কারণে, এই যে আদমের কারণে যে আমি পথভ্রষ্ট হইলাম, লাআকুদান্না লাহুম, অবশ্যই অবশ্যই আমি তাদের জন্য ওত পাইতে থাকবো সিরাতে মুস্তাকিমে। আমি যে সিরাতে মুস্তাকিম কইছিলাম, সেইখানে নবী দাঁড়ায় রয়েছে, হাতে কোরআন, সোজা রাস্তা জান্নাত পর্যন্ত, একদম আদম থেকে শুরু করে ধরেন আমাদের নবী কোরআন, আর যত সহিফা আসছে, তাওরাত, জাবর, ইনজিল, কোরআন, সমস্ত নবী রাসূল সব আল্লাহর পক্ষ থেকে সময় সময় আদেশ আসছে, পথ প্রদর্শকের কথাবার্তা আসছেন, মাউইজা উপদেশ আল্লাহ দিছেন। নবী রাসূল যা বলছেন সেইভাবে যারা চলছে তারাই সফল, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তারা সফল। তো এইখানে এখন সে বলছে সিরাতে মুস্তাকিমে বৈশা থাকবে। তো সিরাতে মুস্তাকিমে বৈশা থাকলে কারোরে সে ওত পাইতে থাকবে, কারোরে সিরাতে মুস্তাকিমে উঠতে দিবে না, রসুলরে চিনতে দিবে না, কোরআনের কাছে আসতে দিবে না, জান্নাতে যাইতে দিবে না। এটাই তো কথা তার। কেমনে কয়? আল্লাহ আমি চ্যালেঞ্জ করছি, আমার হায়াত দিছো না, আমি একটারও সিরাতে মুস্তাকিমে উঠতে দিব না। যে আল্লাহওয়ালা দিনের কাজ করবে তারেও আমি এমন ধোকায় ফেলামু, তারে দিয়ে বেদাত করামু, কারণ সে তো অন্য পথে যাইব না। এমন দিনের কথা বলবো, সে মজা পাইয়া যাবে, সে পীরের পায়ে সেজদা দেওয়া শুরু করবে, সে মাজারে যায় সেজদা দেওয়া শুরু করবে, সে এমন ভণ্ড পীরের জাগে যাইবে, খালি সহিফা করতে 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 সকাল বিকাল, কোরআনও চিনবে না, রসুলও চিনবে না, খালি সহিফায় বাপ দাদার ওই কি কইছে না কইছে, আমার আব্বাই হুজুরে এটা কইছে, দাদা হুজুরে এটা বলছে, কোরআন সুন্নাহর কথার ধারে কাছেও আসবে না, আর আমি সেইটাই বানাই দিব। আর সে মনে করবে আমি তো সঠিক পথে আসি রে, কারণ শয়তানের চালাপালা, যে শয়তান তার বন্ধু হয় শয়তান, শয়তানের চালাপালা, সাঙ্গ পাঙ্গ সব হয় তার শয়তান। শয়তান তখন যেটা চ্যালেঞ্জ করে আসছে, যদি দেখে এটা নামাজ রোজা ছাড়া থাকতে পারে না, ওরে ওইভাবেই বেদাত করাবে। কয় এই তো তোর নেতা ভালো নেতা ছিল, তোর ভালো পীরটা ছিল, মরে গেছে, আয় মরা পীরের কাছে সাউন যাইবো, বা চাইতেছে মরা পীরের এই নিয়ে ছবি, এই ছবির, তুই ছবির কাছে তাকায় তাকায় তুই কথা বলবি, ছবির দিকে চাইবি, ছবিরে ফুল দিবি, কত কিছু শিখাই দিবে, এইভাবে পথভ্রষ্ট করবে। ওইটাই আল্লাহ বলছেন। কেন বলছেন? কারণ দেখেন আরেক জায়গায় আয়াত 43 নম্বর সূরা যুখরুফ, আরেক জায়গায় চলে গেলাম, পরে আইতেছি 43 নম্বর সূরা যুখরুফ, সোনাদানা 89টা আয়াতের এই সূরার মধ্যে 36 আর 37, সেখানেই দেখেন আল্লাহ বলতেছেন এটা, ওয়ামাই আশু আন যিকরির রহমান নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন।
ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। ওয়া মান ইয়াশু আন যিকরির রহমান, রহমানের স্মরণ থেকে যে মুখ ফিরায় নিল, জিকিরের আরেক নাম কোরআন, রহমানের কোরআন থেকে যে মুখ ফিরায় নিল, কি হবে তাইলে? আল্লাহ কয় নুকাইয়িদ লাহু শাইতান, আমি তার জন্য একটা শয়তান নিযুক্ত করে দেই, ফাহুয়া লাহু কারিন, অতঃপর সে তার নিত্যদিনের সঙ্গী হয়, সে তার বন্ধু হয়, গডফাদার, সে তার বন্ধু বান্ধব হয়েছে শয়তান। আর তারপরে কি বলছেন? ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিল, অতঃপর সে বুদ্ধি কৌশল কইরা তারে আমি আল্লাহর রাস্তা থেকে, সিরাতে মুস্তাকিম থেকে সরাইয়া রাখে, বিভিন্ন পথ দেখায় দেয়। সে যদি দিনদার হয় তারে বেদাতের রাস্তায় নিয়ে যায়, একটা পীরের মুরিদ বানায় ধুয়ে দেয়, ভণ্ড পীরের। একদিন তো বলছি ভণ্ড পীর কোনটা, যে যাই বলুক, যার হাতে কোরআন নাই সে হচ্ছে ভণ্ড পীর। কেন? কারণ আল্লাহর আয়াত আছে। কোথায় আয়াত? 2 নম্বর সূরা বাকারার 185 নম্বর আয়াত, ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা সুস্পষ্ট দলিল প্রমাণ সহ আমি তোমারে দিলাম শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। ওই মিয়া, তোমার কাছে আমি রমজান মাসে কোরআন পাঠাইছি। ও মিয়া মানুষ, আমরা মানুষ ভেদাভেদ করি, আল্লাহর কাছে ভেদাভেদ নাই। হিন্দু খ্রিস্টান বৌদ্ধ 12 জাতি সব মানুষ। সে না কয় আমি হিন্দু, সে না কয় খ্রিস্টান, আল্লাহ কয় না তুই মানুষ, তুই মানুষ, আমি তোরে কোরআন দিছিলাম, এই কোরআন নিয়ে আমার কাছে আত্মসমর্পণ কর। কয় আল্লাহ আমি যে হিন্দু, কয় তুমি হিন্দু হইয়া সবচেয়ে ভালো মুসলিম, তুমি একটা হিন্দু ভালো মুসলিম, কয় তুমি একটা খ্রিস্টান ভালো মুসলিম, তুমি একটা ইহুদি ভালো মুসলিম। কেন? আমি ইহুদি, আমি আল্লাহ তোমার কাছে আত্মসমর্পণ করলাম, আমি একটা ইহুদি ভালো মুসলিম। কয় মুসলিম একটা ধর্ম, ওইটা একটা ধর্ম। মুসলিম মানে আত্মসমর্পণ, আল্লাহর কাছে আত্মসমর্পণ কইরা সে এখন শান্তি পাইতেছে, এটারে বলে মুসলিম। সব মানুষ একেবারে সমান। যদি ইসলামের কাছে আসে একেবারে বৈষম্য দূর হয়ে যাবে, সব মুসলিম হিন্দু খ্রিস্টান একসাথে থাকতে পারবে। আজকে হিন্দুদের এই ভুল ধারণা, কয় কোরআনের শাসন আসলে থাকতে পারবো না। কোরআনের শাসন আসলে ওরে মাথাত নিয়ে মানুষ নাচবে, ও সবচেয়ে শান্তিতে থাকবে। কোরআনের শাসন একবার আসুক, সবই তো দেখছেন, সব দেখছেন না? সব দেখা শেষ। আল কোরআনের বাংলাদেশ আইতেছে, আমি আয়াতগুলা খুঁজে খুঁজে বাইর করছি তো, আইতেছে। কিসের দেশ, কিসের কি কি করতেছি, কি সেজদা দিতেছি, আর কার স্লোগান দিতেছি? আল্লাহর মুখ দিয়া। শয়তান কইছে তো, এরপরের আয়াতটা দেখবেন শয়তান কি কইছে, এখন কইলে মজাটা চলে যাবে। তাহলে এখানে দেখেন আল্লাহ বলতেছেন, সে মনে করবে সে ভালো পথে আছে, সঠিক পথে আছে, শয়তান তারে ধোঁকা দিয়া এইভাবে চালায় নিবে। যে আল্লাহর পথে থাকতে চায় তারে, বাকিগুলোর কথাই তো নাই। বাকিগুলো তো শয়তানের কয় আমার থেকে বড় শয়তান এর পিছে আছে, এর পিছে সময় নষ্ট করবো না, এর পিছে সময় নষ্ট করে লাভ নাই। 17 নম্বর আয়াত, এরপরে আমি এই আয়াতগুলো আবার একটা দৃশ্যপট আইকা বলবো। 17 নম্বর আয়াত দেখেন, বলছি 11 থেকে 18, 7 নম্বর সূরা আরাফের। তাহলে 17 নম্বর আয়াতে এইবার শয়তান ওই যে কইলো আমারে তো বাইর করে দিবেন, আমারে অবকাশ দেন, আমারে এরকম সুযোগ দেন, আমি মানুষের রন্ধ্রে রন্ধ্রে যেন ঢুকতে পারি সেটা দেন। কয় যা সব তোরে দিলাম। কয় আল্লাহ একটারও আপনি কোনো দিনও আপনি সিরাতে মুস্তাকিমে পাইবেন না ইনশাল্লাহ। তারপরে আল্লাহরে কইতেছে, এরপরে আল্লাহ আমি কি করবো তুমি জানো? কয় আর কি করবি? কয় সুম্মা, অতঃপর লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম, হে আল্লাহ আমি এর সামনের থেকে আসবো, এর পিছনের থেকে আসবো, এর ডান দিক থেকে আসবো, এর বাম দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আমি এর ঘেরাও করে রাখবো। আল্লাহ ভালো করে শুনেন, এখানে কোনো না কোনো দিক বাদ দিয়ে দিছে, কিন্তু আমি তার ডাইন দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিক থেকে আসবো, পিছনের দিক থেকে আসবো, চতুর্দিক থেকে আমি আল্লাহ আসবো। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আল্লাহ আপনি এদের অধিকাংশকেই আপনার শুকরগুজার বান্দা পাইবেন না। আল্লাহ শুনতেছে। এরপরে আল্লাহ বলতেছেন 18 নম্বর আয়াত, এরপরে আমি যাব ব্যাখ্যায়। আল্লাহ বলেন ক্বালা উখরুজ মিনহা, এখান থেকে বাইরে যা, মাদউমান মাদহুরা, অপমানিত লাঞ্ছিত হইয়া এখান থেকে ধিক্কৃত রূপে বিচারিত হ। লামান তাবিয়াকা মিনহুম, অতঃপর মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, শয়তানরে কয়
শয়তানের অনুসারী বেশি না রসুলের অনুসারী বেশি? কম তো। শয়তানের অনুসারী বেশি, শয়তানের অনুসারী অনেক বেশি। যেই দলে কোরআন নাই শয়তানে ভরা দল, শয়তান আর শয়তান কিলবিল 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 করতেছে। আপনাদের কইলাম যার হাতে কোরআন নাই সে গোমরা, তাহলে যেই দলে কোরআন নাই কি সেটা? হ্যাঁ, সেটা তো একই তো কথা। আলেমরে কইতে পারছি, আর সাধারণ মানুষগুলোর তো আল্লাহরই চিনে না, রসুলের চিনে না, কিচ্ছু চিনে না, খালি সেজদা দিলেই হইব নাকি? সেজদা দিলে হবে? এগুলোকে বলার উদ্দেশ্য কি? শত্রু আমি? মরার সময় তখন মনে হবে, ইস হায় হায়, এটাই না আমার বন্ধু ছিল, এটা না আমার ছেলের মতন কাম করছিল, এটা না আমার আব্বা ছিল, এটা না আমার চাচা ছিল, আয় হায় রে বুঝতে পারি নাই, তখন শয়তানরে বন্ধু ভাবছি, এখন বুঝি। কিন্তু সেই সময়তে আর সময় নাই। এগুলো একটু মনোযোগ দিয়ে শুনলেন, কিচ্ছু কাজে আসবে না। মরবেন মরবেন, মরতেই হবে, মরতেই হবে, একটাও বাঁচবেন না। তাহলে মরার আগে সোজা হয়ে যাওয়া ভালো না? সাপ সারাদিন এরকম করছে, ফিটানোর পরে সোজা ময়রা সোজা হয়ে দিচ্ছে, তো এই সময় সোজা হইয়া তো লাভ নাই। ওই সময় সোজা হইলে লাভ নাই। কুত্তার লেজ যদি 12 বাইকা থইয়া দেন না, অনেক দিন একটা টিউবের ভিতরে ধুইছেন, সাইরা দিবেন, দেবেন বাঁকা হয়ে গেছে আবার। তো নিজের সোজা হইতে হবে, নিজের বুঝ ঠিক করে সোজা হইতে হবে। এইখানে আল্লাহ ওইটাই বলতেছেন। এরপরে বলতেছেন, এখান থেকে বাইরে হয়ে যাও, অপমানিত লাঞ্ছিত হইয়া বিতাড়িত হয় এখান থেকে। লামাং তাবিয়াকা মিনহুম, মানুষের মধ্যে যারা তোমার অনুসরণ করবে, যাই না রাখো, লা আমলা আন্না, অবশ্যই লামে তাকিদ, অবশ্যই অবশ্যই আমি পরিপূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন, ওই শয়তান তোরে সহ তাদের সবাইরে সহ আমি জাহান্নাম পরিপূর্ণ করব। তাহলে জাহান্নাম পরিপূর্ণ করবে। এক তো আল্লাহ বলতেছে তুই বাইরে এখান থেকে, মানে জান্নাত থেকে বাইর করে দিছে শয়তান রে। শয়তান জানে আমি চিরস্থায়ী জাহান্নামী, তাহলে সে তো একলা জাহান্নামে যাবে না, কারে লইয়া যাবে? ইধান আল্লাহ কি কয়? লা আমলা আন্না, আমি তো পরিপূর্ণ করব জাহান্নামা মিনকুম আজমাইন, তোমরা যারা শয়তানের অনুসরণ করবা তাদের সবাইরে লইয়া আমি জাহান্নাম পূর্ণ করব। শয়তানের সাথে তো ওরা থাকবি, জাহান্নামে থাকবি। অথচ এই ইবলিস, ভালো করে শুনেন, এই ইবলিস একটানা 70 লক্ষ বছর আল্লাহর ইবাদত করছে, আল্লাহর স্লোগান দিছে, আল্লাহর রুকু দিছে, আল্লাহরে সেজদা করছে, আল্লাহর এত প্রিয় হয়েছে, সারা দিন রাত জিকির আজগর করছে, আল্লাহর এত প্রিয় হয়েছে। আল্লাহ বলেন এদিকে মুআল্লিমুন মালাইকা, কারণ সে ফেরেশতা না, কিন্তু ফেরেশতাদের সর্দার মুআল্লিমুন মালাইকা, মুআল্লিমুন মালাইকা, ফেরেশতাদের শিক্ষক হয়ে গেছে, সর্দার হয়ে গেছে। কেন? সে তো ফেরেশতা না, সে জিন জাতির। কেন এখানে বলছে না নার? ফেরেশতারা নূরের তৈরি, এটা আগুনের তৈরি, আর আমরা মাটির তৈরি। নাহলে অনেকে ফেরেশতা মনে করেন। সে কিন্তু ইবলিস জিন জাতির মধ্যে, কিন্তু এত আল্লাহর ইবাদত করছিল, কিন্তু আল্লাহ জাহান্নামে বানাইলো কেন? একটা আদেশ মানে নাই, একটা মাত্র হুকুম আল্লাহর মানে নাই। কন্ত দেখি এই কোরআনের মধ্যে ভর্তি কার হুকুম? কার? আমি বলছিলাম ওবামার নাই না, আল্লাহর। তাহলে সে একটা হুকুম মানে নাই, আল্লাহর এতগুলো হুকুম কোনটা মানতেছি? জান্নাত দাও আল্লাহ, আমাকে তুমি জান্নাত দাও। মামার বাড়ির আবদার, জান্নাত দিয়ে দিবে? এখনো তো জানি না হুকুমগুলা কি কি, সেটাও তো জানলাম না। 500 হুকুম আছে, 500 বিধান আছে কোরআনের মধ্যে, সেগুলার মানার কোনো খবর নাই। আর জান্নাতের আশা করতেছি, আমরা মানতেছি এগুলা। এবার আসেন আরাফের কথা কইছিলাম, সূরা আরাফ পড়তেছিলাম। আরাফ মানে উঁচু স্থান। আল্লাহ এবার হাসরের ময়দান কায়েম করে দিলে কি হবে? হাসরের ময়দানে সমস্ত মানুষরে আল্লাহ আরাফের মধ্যে, জান্নাত জাহান্নামের মধ্যে যে উঁচা স্থান, সেখানে দাঁড় করায় 2টা ভাগে ভাগ করবে। মেইন 2টা ভাগ, একটা হলো কি আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আরেকটা আসহাবুশ শিমাল বামপন্থী। আর কোনো গ্রুপ নাই, বামপন্থী ডানপন্থী। ডানপন্থী তো আমরা বুঝি আল্লাহরে মানে, নবীরে মানে, কোরআন সুন্নাহ মোতাবেক চলার চেষ্টা করে, চলতে চায়, আল্লাহর কোরআনের রাজ কায়েমুক সেটা মন থেকে চায়, ডানপন্থী। আরো সহজ কি, যে কোনো কাজ করে, চা খাইতেছে স্টাইল করে না, বাম হাতে লইয়া, মোবাইলটা ডাইন হাতে লইয়া চাটা খাই। হ্যাঁ, ডানপন্থী চাও খাইব ডাইন হাতে, হাত ভেঙে গেলে আবার বাম হাতে যখন কাপটা ধরবো একটু হাতের টাচ লাগায়। ডানপন্থী ঘুমানোর সময় ডান দিকে কাইতে শোয়, মহিলা যখন লাশ হয় তাও কবরে ডান দিকে কাইত করে থয়। খেয়াল করেন না এগুলো? হ্যাঁ, কাপড় চোপড় যাই পরে, জামা পরলে ডাইন হাত আগে ঢুকায়, বাম পা, জুতা পরলে ডাইন পা আগে ঢুকায়, এটারে বলে ডানপন্থী।
আর বামপন্থী এখনো সময় আছে, হয়তো রাজনীতি করতে যায় বামপন্থী করে, কিন্তু নাম নুরুল ইসলাম, আমিনুল ইসলাম, খন্দকার মোসাদ্দেক আলম, ওরে বাবা রে বাবা, কিন্তু বামপন্থী রাজনীতি করে। এখনো সময় আছে, যারা শুনতেছেন আমার কথা, এখনো তওবা করার সময় আছে, আল্লাহ মাফ করে দিবে। জীবন শেষ হবেই, মরবেন, এটা জীবন না, দুনিয়ার জীবন জীবন না, জীবন শুরু হবে মরার পরে, চিরস্থায়ী। ওখানে যে এক চিন্তা কাঁদলেও কিছু হবে না। ওখানে যে যদি চিল্লে এখন আমি সাধারণ সম্পাদক, কান বেড়ায় এক খাবার দিবে, কান বড়া করে ওইখানে মাটির তলে গর্ত করে ফালাই দিবে, যে এখানে আবার সাধারণ সম্পাদক কি? সাধারণ সম্পাদক মানে কথাগুলো আমার বোঝা যাইতেছে তো? তাহলে কোনো পরিচয় দেওয়া যাবে না। পরিচয় কি? আমি মানুষ, আমি আল্লাহর গোলাম, দাস, চাকর। আল্লাহ আমারে এখানে খেলাফতের জন্য পাঠাইছিল, খেলাফত কায়েম করার জন্য পাঠাইছিল, আল্লাহর আইন চালু করার জন্য বলেছিল। আল্লাহ কয় লাহুল খলকু ওয়াল আমরু, সামনে কিন্তু বলছে আলা। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা, সাবধান, জেনে রাখো, শুনে রাখো, লাহুল খলকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে তার। তোমারে পানাইছি খলিফা, তুমি আমার প্রতিনিধি, তুমি দেখো নাই কেন কার আইন চলে? তুমি কি মানছো আমার? শয়তান রে আমি জাহান্নামে পাঠাই দিছি, একটা মানে নাই, তুমি আবার কিচ্ছু মানলা না। ঠিক আছে, বুঝতেছেন তো? তো এইখানে এই যে ডানপন্থী আর বামপন্থী, এখন এই ডানপন্থীরে এমনি চিনা যাব। কেমনে চিনা যাব? দেখা যায় আরে হাসতেছে, চেহারা কি উজ্জ্বল, চেহারা উজ্জ্বল। কোথায় বলছে আল্লাহ? 80 নম্বর সূরার মধ্যে আল্লাহ পরিচয় দিয়ে দিয়েছে, সূরা আবাসা শেষ 38, 39, এই দুইটাতে দিছে ডানপন্থীর চেহারা কেমন হবে। আর 39, 38, 39, 40, 41, 42 ওই বামপন্থীগুলার চেহারা কেমন হবে। 55 নম্বর সূরা আর রহমান, সেখানে বামপন্থীদের চেহারার মধ্যে কিছু চিহ্ন থাকবে, চিহ্ন দেখেই চিনা যাবে যে এটা বামপন্থী। তাহলে ডানপন্থী যারা, এই ডানপন্থীগুলা সহজে জান্নাতে যাইতে থাকবে। কেমনে? আমি সংক্ষেপে বলি। আপনার এর আগে কিন্তু তাফসির করছিলাম সূরা হাদিদ 12, 13, 14, 15। হ্যাঁ, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে বসায়া আল্লাহ বলবেন, ও নবী, অনেক তো দুনিয়াতে থাকতে কষ্ট করছো, হ্যাঁ, দরিদ্রগুলা ছাড়া নেতারা তোমার দিন গ্রহণ করতো না, তুমি কষ্টে ছিলা। এখন দেখো মোমেন পুরুষ মোমেন নারীর দিকে তাকাও। 12 নম্বর আয়াত হাদিদের, 29টা আয়াত আছে সূরা হাদিদ, আল হাদিদ, লোহা, 12 নম্বর আয়াতটা, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, ও নবী দেখো দেখো দেখো, এই যে মুমিন পুরুষ মুমিন নারী, দেখো কি হইছে এদের। ইয়াসআ নূরুহুম, তাদের সামনে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে আর ডাইনে দেখো নূর আর নূর ছুটাছুটি করতেছে, নূর দৌড়াদৌড়ি করতেছে। এই আলো দেখে দেখে, এই আলো তারে সহজেই তাড়াতাড়ি জান্নাতে নিয়ে যাবে। ও ফেরেশতা, যাও যাও যাও, আমার মুমিন পুরুষ মুমিন নারীরে সুসংবাদ দাও। বুশরাকুমুল ইয়াউমা জান্নাহ, জান্নাতের সুসংবাদ দাও। কয় কেমন জান্নাত? তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, এমন জান্নাত যার তলদেশে নহর আর নহর। এখানে কিন্তু আনহার বলা হয়েছে, নাহরুন এক বচন, নাহরান দ্বিবচন, আনহার 2-এর অধিক, কোটি কোটি লক্ষ লক্ষ, আল্লাহ বলেন নাই, সংখ্যা দেনই নাই। এত নহর, এত নহর। আলপনা যেমনি আঁকে, ও হাঁটার সময় জমিনে যখন হাঁটে, জমিনে পায়ের নিচে মাটি, আর ওইখানে যখন হাঁটবে পায়ের নিচেই নহর, আলপনার মতন আঙ্গুল ঘুরাবে, নহর তার দিকে, কোটি কোটি নহর তার সাথে সাথে চলবে। পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর, সেখানে সে চিরদিন থাকবে। এই যে নহরের উপর দিয়ে হাঁটবে, তার পাও ভিজবে না, ডুববে না, চুববে না, কিচ্ছু হবে না। কেমন দৃশ্য আল্লাহই জানে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটাই চরম সফলতা। এলো ডানপন্থীর জন্য এটা। এই ডানপন্থীর চেহারা হবে কেমন? ওই বলছি সূরা আবাসার 38 আর 39, উজুহু ইয়াওমাইযিম মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, তাদের চেহারাগুলো হবে উজ্জ্বল, হাস্যোজ্জ্বল, প্রফুল্ল, হাসতে থাকবে, মুখের মধ্যে হাসি থাকবে। এলো আপনার ডানপন্থীগুলা। বামপন্থীর অবস্থা কি হবে? এই বামপন্থী
অবস্থা তো চেহারাও দেখা লাগবে না, এর আগেই বুঝবেন। ফেরেশতা আইসা চেহারাও দেখা লাগবে না, এর আগেই বুঝবেন। ফেরেশতা আইসা সামনের চুলটারে ধইরা পাও দুইটারে ধইরা পাখির মতো নিক্ষেপ করবে জাহান্নামে, বুঝবেন এটাই তো। আর চেহারা দেখবো কি? চেহারার মধ্যেও চিহ্ন থাকবে, কেন আল্লাহ জানাই দিছে। সূরা আর রহমান 55 নম্বর সূরা, পরম দয়ালু, এর মধ্যে 78টা আয়াত আছে। 41 নম্বর আয়াত আল্লাহ বলতেছেন, ইউরাফুল মুজরিমুন বিসিমাহুম, তাদেরকে তাদের চেহারার চিহ্ন দেখা এই অপরাধীদেরকে চিনা যাবে। ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এরপরে আল্লাহ বলছেন ফায়ুখাযু, এদেরকে পাকড়াও করা হবে, বিন-নাওয়াসি ওয়াল আকদাম, এদের মাথার চুলের অগ্রভাগ আর পাও ধইরা জাহান্নামে নিক্ষেপ করা হবে। আর এদের চেহারার অবস্থা কি হবে? ওই সূরা আবাসার 40-41, উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা তারহাকুহা কাতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। এদের চেহারা হবে ধুলি ধূসর মলিন, তারহাকুহা কাতারা, একেবারে মনে হবে যেন চেহারার মধ্যে অন্ধকার, কালো অন্ধকার নাইমা আসছে। টেনশনে দুশ্চিন্তায় একেবারে মিশকালো হয়ে যাবে চেহারা, অস্থির হয়ে থাকবে, জিহ্বাটা বাড়িয়ে যাবে, তাদের কলিজা ফাইটা যাবে, বুক ফাইটা যাবে, মাথার মগজ, মাথা ঘিলুটাও ফাইটা যাবে, আর নাফসি নাফসি চিৎকার করতে থাকবে, আর জিহ্বাটা একেবারে নাভির পর্যন্ত আইসা ঝুলতে থাকবে। এই হলো বামপন্থী। এইবার ওই যে এতক্ষণ যে বলতেছিলাম, যেহেতু আধা ঘন্টা আছে, সূরা আরাফ, এইবার আমি যে এতগুলো আয়াত বলছি 11 থেকে 18, সূরা আরাফের একটা প্রেক্ষাপট, একটা সিনারিও উপস্থাপন করতেছি। একটা সিনারি, একটা দৃশ্য কল্পনা করেন। আল্লাহ তাআলা আমাদের বানর থেকে বানাইছে নাকি, এটা আগে বলেন। মানুষ আল্লাহ বানাইছে নাকি বানর বানাইছিল? বানরে বলে লেজ ঘষতে ঘষতে লেজটা পড়ে গেছে, এরপরে মানুষের মতন দেখা গেছে, কয়দিন পরে আস্তে আস্তে মানুষ হয়েছে। হ্যাঁ, বিজ্ঞানী বলে ডারউইন, সে বলছে এটা বিজ্ঞানী। হ্যাঁ, আমাদের দেশে তো একটা ছিল জাফর ইকবাল, কি জানি জাফর ইকবাল, হ্যাঁ হ্যাঁ, আরেকটা আছে জাফর ইকবাল, বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ, ষাঁড় কয় না সবাই ষাঁড়। এইসব বই আবার টেক্সট বুক পড়ানোর জন্য বানাইতেছিল, কিভাবে আমাদেরকে টেবিল মুছার জন্য বানাইতেছিল, রেডি করতেছিল আপনার আমার সন্তানরে, যে সারা জীবন যেন এগুলা টেবিল মুছে চানে মানুষের। আল্লাহ বাঁচাই দিছে, আল্লাহ বাঁচাই দিছে, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে ফেলাইছিল, আল্লাহ বাঁচাইছে। তো এইখানে দেখেন সূরা আরাফের 11, 12, 13 আবার সেই আয়াতগুলো আমি যাইতেছি, এইবার আমি ব্যাখ্যা দিব। ওয়ালাকাদ খালাকনাকুম সুম্মা সাওয়ারনাকুম, অবশ্যই আমি মানুষ, তোমাদেরকে আমি সৃষ্টি করছি, তোমাদেরকে আমি রূপ দান করছি। সুম্মা কুলনা লিল মালাইকাতি সুজুদু লি আদম, অতঃপর ফেরেশতাদেরকে ডাকে বলছি আদমকে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, ইবলিস ছাড়া সবাই সিজদা করছে। লাম ইয়াকুম মিনাস সাজিদিন, সে সিজদাকারীদের অন্তর্ভুক্ত হইল না। তারপরে আল্লাহ কি বলছেন? কলা, আল্লাহ বললেন, মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুকা, আমার নির্দেশ পাওয়ার পরেও কিসে তোমারে বারণ করলো, সিজদা কেন করলা না? কলা, সে বলল, আনা খায়রুম মিনহু, আমি এটার থেকে উত্তম, আদমের থেকে আমি উত্তম। খালাকতানি মিন নার, আমারে আপনি আগুন থেকে বানাইছেন। ওয়া খালাকতাহু মিন তিন, আর ওরে বানাইছেন কাদা মাটি দিয়া। এরপরে আল্লাহ কি বললেন? কলা ফাহবিত মিনহা, এখান থেকে নাইমা যাও। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা ফিহা, এখানে অহংকার দেখাইছ না, এখানে অহংকার করার তোমার কোনো অধিকার নাই, বাইরে হয়ে যাও, এখান থেকে নাইমা যাও। ফাখরুজ, বের হয়ে যাও। ইন্নাকা মিনাস সাগিরিন, নিশ্চয়ই তুমি অদমদের অন্তর্ভুক্ত। বাইর করে দিছে, নামাই দিছে। এইবার দেখেন আল্লাহর মাত্র একটা হুকুম অমান্য কইরা ইবলিস কি হয়েছে? শয়তান। এই কোরআনের মধ্যে, এই কোরআনটার মধ্যে হুকুম কার হুকুমে ভরা? তাইলে দেখেন তো, ইবলিস শয়তান হয়েছে,
কোনো দিন আর জান্নাতে যাইতে পারবে না। তাহলে এইবার বলেন তো দেখি, আমরা সবাই জান্নাতে যাইতে চাই, ইবলিস মাত্র একটা হুকুম অমান্য করার কারণে সে যদি শয়তানে পরিণত হয়, জান্নাত থেকে নিক্ষিপ্ত হয়, অনন্ত জাহান্নামের অধিকারী হতে পারে। তাহলে আপনারা বলুন তো দেখি, এই কোরআনের মধ্যে আল্লাহর যে এত হুকুম, এই হুকুমগুলা কি আমরা মানি? ভালো করে চিন্তা করে বলেন। আচ্ছা, এই কোরআনের মধ্যে চোরের শাস্তির হুকুম আছে না? চোরের শাস্তির হুকুম আছে কি না? আমাদের দেশে কি এটা প্রতিষ্ঠিত আছে? আমাদের দেশ কি বাংলাদেশ না? 53-54 বছর হয়ে গেছে না স্বাধীনের? আসলে মিছা কথা কইছে। আমি কই মাত্র 1 মাস 2 দিন হয়েছে স্বাধীন হয়েছে দেশ। আমি মানুষের ইতিহাস দিয়ে বিশ্বাস করবো কেন? ইতিহাসে ভুল থাকে। আমি যেটা দেখছি, হ্যাঁ, আমি দেখছি নতুন স্বাধীন হয়েছে মাত্র 1 মাস 2 দিন। নাহলে এতদিনে তো মুসলিম কান্ট্রি 95%, 92%। তুই কেমনে কোরআন আসলো না কেমনে? তো মিথ্যা কথা, পুরা গোটা মিথ্যা। 95% যদি মুসলিমের কান্ট্রি হয়, মুসলিম কান্ট্রি, তো কোরআনটা কই? আল্লাহর বিধান কই? আল্লাহ কয় হুকুমে বড়া আমার হুকুম। একটা হুকুম মানে নাই, সেই ইবলিস শয়তান বানাই দিছি, অনন্ত জাহান্নামে, অনন্তকাল জাহান্নামে থাকবে। আর তোমরা কয়টা হুকুম মানো না? কয় চোরে চুরি করলে কি শাস্তির বিধান দিছি? কয় আল্লাহ হাত কেটে দাও। কয় এটা কই তোমার আইন আদালতে আসেনি? কই কি জানি তো, আল্লাহ জানি না তো। জেনার বিরুদ্ধে আল্লাহর হুকুম আছে না নাই বলেন তো? আল্লাহর হুকুম আছে। আল্লাহ জেনা করতে কইছে না? জেনা নিষেধ। জেনার বিরুদ্ধে আল্লাহর হুকুম আছে। আমাদের দেশে এটা কি প্রতিষ্ঠিত আছে? আছে। সুদের বিরুদ্ধে হুকুম আল্লাহর আছে না নাই? কিন্তু আমাদের দেশে সুদ তো নাই, সুদ বন্ধ হয়ে গেছে, তাই না? না চলতেছে। মাদকের বিরুদ্ধে আল্লাহর হুকুম আছে না নাই? তো আমাদের দেশে তো সরকারিভাবে মদের আবার লাইসেন্সও দেয়। মদের লাইসেন্স দেয় না? জেনা বেবিচার নিষিদ্ধ করা হয়েছে না করা হয়নি? এই কোরআনের মধ্যে জেনা বেবিচার উৎসাহিত করা হয়েছে না নিষিদ্ধ? তো জেনা করা কি আল্লাহর হুকুম, নাকি জেনা বন্ধ করা আল্লাহর হুকুম? বন্ধ করা আল্লাহর হুকুম। তো সেই হুকুম কি আমাদের দেশে তামিল আছে, প্রতিষ্ঠিত আছে? নাই। এমনি করে করে আল্লাহ তাআলার প্রায় 500 হুকুম আমাদের দেশে আজকে নাই। বরং কোন কোন হুকুমের বিরুদ্ধে অন্য আরেকটা হুকুম বানাইয়া সেটাকে আবার চালু করা হয়েছে। আল্লাহর হুকুমের বিরুদ্ধে, হুকুমের পক্ষে না, আরেকটা হুকুম, আরেকটা আইন বানাইয়া সেটারে আবার চালু করা হয়েছে। এটা কি আল্লাহর নিষেধ কিনা? আল্লাহর জন্য, আমাদের জন্য হারাম না এই আইনটা মানা? ভালো করে শুনেন, আমি বলতেছি। তাহলে এখন বলেন, আমি জানতে চাই আপনাদের কাছে, যদি আল্লাহর একটা হুকুম মানে নাই, না মানে ইবলিস শয়তান হয়ে যায়, অনন্তকালের জন্য জাহান্নামী হতে পারে, তাহলে আল্লাহর 500 হুকুম অমান্য করার পরেও আপনি কেমনে জান্নাতে যাবেন? 500 হুকুম, এতগুলো হুকুম অমান্য করার পরেও কেমনে জান্নাতে যাবেন? রাস্তা আছে। একবার নিজের প্রশ্ন করে একটু চিন্তা ভাবনা করে রেজাল্ট বাইর করেন, একটু চিন্তা করেন। ইবলিস কিন্তু আল্লাহর আদেশ অমান্য করছে, আল্লাহর একটা হুকুম অমান্য করছে। কি হুকুম? আদমরে সেজদা দেয় নাই, কিন্তু এরকম বলে নাই সে আবার বিপরীত, যে আল্লাহ আমি এরে সেজদা দিব না, আমি ওরে সেজদা দিতেছি, ঠিক আছে, এটা কইছে? সে কিন্তু আবার আরেকজনের যে সেজদা দিবে এটাও বলে নাই। শুধুমাত্র আল্লাহর এই হুকুম অমান্য করার কারণে যদি ইবলিস শয়তান হয় আর চিরদিন জাহান্নামী হয়ে যায়, তার 70 লক্ষ বছর একটানা ইবাদত যদি নিমিষেই শেষ হয়ে যায়, তাহলে যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন বিভিন্ন রাষ্ট্রে, এবং যাদের হুকুম এরকম হয়ে গেল যে আল্লাহ যা বলেছেন তা শুধু অমান্যই করা হলো না, বরং আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে আইন কইরা, হালাল কইরা জাতির ঘাড়ে চাপায়া দিয়া সেটা মানতে বাধ্য করতেছে। আর আল্লাহ যেটা করতে বলেছেন, আল্লাহ যেটা করতে বলেছেন সেই কাজ যারা করতেছে তাদের বিরুদ্ধে
রুল জারি করা হইতেছে, মামলা করা হইতেছে, হয়রানি করা হইতেছে, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হইতেছে, তাদের উপর অন্যায় অত্যাচার কইরা আল্লাহ বিরোধী হুকুম প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতেছে। তাহলে দেখেন এই মানুষগুলা তো শয়তানের থেকেও বড় শয়তান, শয়তানের থেকেও তো বড় শয়তান। শয়তান তো দুই রকম, আল্লাহ বলছে না মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান, দুই রকম শয়তান আছে। তো এই শয়তান আল্লাহর কাছে কি বলছে? সূরা আরাফের মধ্যে 14 নম্বর আয়াত আমি আবার মনে করাই দিতেছি, শয়তান আল্লাহরে কি বলছে দেখেন। কয়লা শয়তান বলল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমারে পুনরুত্থান দিবস পর্যন্ত, পুনরুত্থান দিবস পর্যন্ত আমার অবকাশ দেন, আমারে অবকাশ দেন। আল্লাহ বললেন কয়লা ইন্নাকা মিনাল মুনজারিন, যাও তোমারে অবকাশ দিয়া দিলাম। এরপরেই মজার ঘটনাটা, মজার জিনিস যেটা, কয়লা শয়তান বলল যখন দিয়ে দিছে অবকাশ, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ওই সময় খালি তর্জমা করছি, ব্যাখ্যা করি নাই। বলতেছে আল্লাহ এই আদমের কারণে যেহেতু আমার এই জাহান্নামী করে দিছো, আমি এই পুরো আদম সন্তানরে বিপথে নেওয়ার জন্য সিরাতে মুস্তাকিমে যেন উঠতে না পারে, আমি ওত পাইতা বসে থাকবো। আমি এই মানুষগুলারে কোনোদিন শান্তি দিব না, এদের কারণেই তো জাহান্নামী হইতেছি, এইগুলারে কোনোদিন শান্তি দিব না। কে বলে? শয়তান। শয়তানে কইতেছে। তো শয়তানের দোসর জিন শয়তান, মানুষ শয়তান, ওটা তো জিন শয়তান, তাহলে মানুষ শয়তানও তো আছে, ওর বন্ধু বান্ধব, চাচাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই আছে না? তো এগুলাই কি করতেছে? সারা দেশে ছড়ানো ছিটানো আছে না? আমেরিকা যেদিন মরল হয়েছে, বিশ্ব মরল হয়েছে না আমেরিকা, যেদিন বিশ্ব মরল হয়েছে সেই দিন থেকে সিদ্ধান্ত নিছে মুসলমানদেরকে শান্তিতে থাকতে দিবে না। ওই যে শয়তান কই আইছে, আমি তো আল্লাহ, আমি সিরাতে মুস্তাকিমে আইতে দিব না, আমি কোনোদিন মুসলিমদেরকে, আমি বলছি না মুসলিম মানে আমরা মনে করি এই রে ওরা হিন্দু, এটা খ্রিস্টান। মুসলিম মানে যে আত্মসমর্পণ করছে, আল্লাহ তুমি যা বলবা তাই মাইনা নিব, সে হলো মুসলিম। আমি মুসলিমদেরকে কোনোদিন শান্তি দিব না, শান্তিতে থাকতে দিব না। তো তার উত্তর সরিয়ে যে মোরল, বিশ্ব মোরল আমেরিকা যখন ক্ষমতায় আসছে, সেও সিদ্ধান্ত নিছে কোনো দিন মুসলিম জাতিরে কোনোদিন শান্তিতে থাকতে দিব না। ঠিক কি না? এটা ঠিক না? তার শেষ বলি হয়েছে ইব্রাহিম রাইসি, নাম তো শুনছেন মনে হয়। ঠিক এর আগে ধরছিল মিশর রে, এর আগে লিবিয়া, এর আগে ইরাক, তার আগে বসনিয়া হার্জেগোভিনা, এর আগে চেচনিয়া, এর আগে সিরিয়া। অথচ সারা বিশ্ব 1200 বছর মুসলিমরা শাসন করছে। ওই সময় এরকম দাঙ্গা হাঙ্গামা, এরকম এত লোক, এত হত্যা তেমন কোনো নজিরই নাই। বরং মুসলিমরা চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করছে, জ্যোতির্বিজ্ঞান আবিষ্কার করছে, গণিত শাস্ত্র, গণিত বিজ্ঞান আবিষ্কার করছে এই মুসলিমরাই, এবং মানুষের কল্যাণে কাজ করে গেছে। খালি মিথ্যা প্রপাগান্ডা সাজানো হয়েছে, চালানো হয়েছে। যেদিন আমেরিকা আর এই পশ্চিম সভ্যতা ক্ষমতা নিল, এই 100 বছরে পৃথিবীর মানুষকে মাইরা, কোটি কোটি মানুষকে পৃথিবীতে অশান্তির আগুনে পুড়াইয়া মারছে, কোটি কোটি মায়ের কোল খালি করছে, নারীদেরকে বিধবা বানাইছে, মানুষদেরকে ঘর ছাড়া করছে। শান্তি নামক সুখ পাখিটারে এই আমেরিকার তার জোট বাহিনী হত্যা করে উল্লাস করছে। আর তাদের দোসর যারা, তারা যখন ক্ষমতায় যায়, দীর্ঘদিন ক্ষমতায় থাকার জন্য নিজের 14 গোষ্ঠীর নিরাপত্তার জন্য বিভিন্নভাবে আইন তৈরি করে, স্বৈরশাসক, স্বৈরতন্ত্র কায়েম করে। আর নিরীহ মানুষ যারা আছে তাদের জীবন চলা যেন সুন্দর না হয়, সেই জন্য হাজার রকমের আইন করে, বাধা বিপত্তি তৈরি করে, তারা যেন দিনের পথে চলতে না পারে সেই ব্যবস্থা করে। এইগুলা সব হইতেছে শয়তানের মুরিদ, এগুলা হইল ইবলিসের মুরিদ, ইবলিসের চালা চামুন্ডা, এগুলা হইতেছে ইবলিসের খয়ের খা, তার সাঙ্গপাঙ্গ। আল্লাহ এদের হাত থেকে আমাদেরকে নাজাতের ব্যবস্থা যেন করে না, আমিন। এইবার 17 নম্বর আয়াত যেটা বলছিল যে আমি এত জায়গার থেকে আসবো, সুম্মা অতঃপর শয়তান বলল লা আতিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই, লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। হে আল্লাহ, আমি এদের সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম দিক থেকে আসবো। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এবং আপনি এদের অধিকাংশরেই শুকরগুজার বান্দা হিসেবে পাইবেন না। দেখবেন এরা আপনারটাই খাইবো, আপনারটাই পড়বো,
কিন্তু কাফেরের আইন মানব। এরা আপনার নিয়ামত ভোগ করবে, আপনার খাবে, আপনার পড়বে, আপনারটা করবে, আপনার মুখ দিয়ে কথা বলবে, তাগুদের পক্ষে স্লোগান দিব আল্লাহ। আপনার খাইবো দাইবো পড়বো আল্লাহ, আপনার গুণগান করবে না, আপনার হুকুম আহকামের বিরুদ্ধে স্লোগান দিবে, কাফেরের বিরুদ্ধে, কাফেরের পক্ষ নিয়ে কথা বলবে। আপনার হুকুম আহকামের বিরুদ্ধে যারা আইন বানাবে তাদের পক্ষে লড়বে, তাদের পক্ষে কাজ করবে আল্লাহ। আমি এইভাবেই গড়ব, হয়েছে নি? হয় নাই? কয়জন আছে কোরআনের পক্ষে? তোমার হুকুম আহকামের পক্ষে তারা থাকবে না। অতএব তুমি দেখবা তাদের বেশিরভাগ তোমার শুকরগুজার বান্দা হবে না। ওই সময় বলছে, দেখেন কত আগে, বরং তোমার বিরোধিতায় লিপ্ত থাকবে। ইবলিস চারদিক থেকে আসবে, ভালো করে কইছে। এইবার চারদিকের পক্ষে আইতেছি, 18 নম্বর আয়াতটাই বাকি রয়েছে, শেষ। ক্বালা, আল্লাহ বললেন, উখরুজ মিনহা, এখান থেকে বাইরে হয়ে যাও, মাজউমাম মাদহুরা, ধিক্কৃত ভাবে বিতাড়িত হও এখান থেকে। লামাং তাবিয়াকা মিনহুম, অথবা মানুষের মধ্যে যারা তোমার অনুসারী হবে, তোমারে ফলো করবে, তোমার বন্ধু হবে, তোমার দোসর হবে, লা আমলান্না জাহান্নামা মিনকুম আজমাইন, তোমাদের সবাইরে, ওই ইবলিস তোরে সহ তাদের সবাইরে নিয়ে জাহান্নাম আমি পরিপূর্ণ করব। তাহলে জাহান্নামে ইবলিসও থাকবে, এগুলোও থাকবে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেয়, আল্লাহর কোরআনের বিরুদ্ধে, মানব রচিত আইনের পক্ষে জীবন কাটাইয়া দিল। আল্লাহর কোরআনের বিপক্ষে মানব রচিত আইন, সেটার পক্ষে স্লোগান দেয়, পক্ষে সাপোর্ট দেয়, পক্ষে সাপোর্ট দেয়, নিরীহ কিন্তু সাপোর্ট দেয়, সব শয়তানের চেলা চামুন্ডা। আমি একটাও বলি না, এখান থেকে আমি এর জন্য এতগুলো আয়াত বলছি। তাহলে যারা আল্লাহর আইন মানে, যারা আল্লাহর বিধান মানে না, আইন মানে না, তারা কই থাকবে? জাহান্নামে থাকবে। কার সাথে থাকবে? ইবলিসের সাথে থাকবে। এবার একটা মজার ব্যাপার একটু চিন্তা করে দেখেন, মনোযোগ দিয়ে শুনেন। ইবলিস কিন্তু এখানে আল্লাহরে বলছে, হে আল্লাহ, আমি তার সামনে থেকে আসবো, পিছন থেকে আসবো, ডান থেকে আসবো, বাম দিক থেকে আসবো, চারিদিক থেকে আমি তারে ঘেরাও করব, চতুর্দিক থেকে আসবো। আল্লাহ বলেন, ঠিক আছে, তুমি চতুর্দিক থেকে আসবা, হামলা করবা, আর আমি উপর দিক থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা লিফটের ব্যবস্থা করে দিব। সে শুধু উপরেই উঠবে, একটা রশি ছেড়ে দিব, এই যে রশি, আল্লাহ কয় আমি জান্নাত থেকে একটা রশি ছেড়ে দিব, একটা লিফট দিয়ে দিলাম, একটা মাথা আমি আল্লাহ ধরে রাখছি, এই মাথাটা যারা ধরবে আমি টাইম না সোজা জান্নাতে নিয়ে আসবো। সহজ ব্যবস্থা। আমি উপর দিক থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা রশি ফালাই দিব, এই রশি আমার বান্দারা যখন ধরবে তখন আর তোমার চতুর্দিকের কোনো দরকার নাই, উপর দিক থেকে টান দিয়ে আমি আল্লাহ আমার বান্দাদেরকে জান্নাতে নিয়ে যাব। একটু ভালো করে বুঝেন, ইবলিস কিন্তু বলে নাই আমি উপরের দিক থেকেও আসব, এই কথা কিন্তু ইবলিস বলে নাই, বলছে চতুর্দিক থেকে আসব। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যে জান্নাত কোন দিকে? জান্নাত উপর দিকে, সত্যি শিওর জান্নাত উপরের দিকে? তাহলে আল্লাহ উপরের থেকেই রশি ফেলেছেন, উপরের দিকে জান্নাত, আর একেবারে সাতবক জমিনের নিচে আসফালা সাফিলিন, একেবারে নিচে হলো জাহান্নাম। এবার শুনেন, যখন আদম আলাইহিস সালাম এক পর্যায়ে ওই যে জান্নাতে শয়তানের প্ররোচনায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় ওই যে গাছের কাছে গেছে, গন্ধম খাইছে, সব জানেন, তারা আদম হাওয়া দুইজনই কিন্তু আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে গেছেন। তারা আল্লাহর কাছে বললেন, কলা, যেহেতু উভয়, এই জন্য একটু টান আছে, কলা, তারা উভয় বলল আল্লাহরে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কি বলছেন? হে আল্লাহ, হে আমাদের রব, যালামনা, আমরা জুলুম করেছি আমাদের উপর, আনফুসানা, আমাদের নিজেদের উপরে, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি আপনি ক্ষমা না করেন, ওয়ারহামনা, রহমত না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা তো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, এই জন্য এই কথাটা বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, হে আদম, ওইখান থেকে বলছে না যাও দুনিয়ায় চলে যাও, দুনিয়ায় চলে যাও বলছে, সূরা বাকারায় আছে কিন্তু এই আয়াতটা 2:38। কুলনা, আল্লাহ বলেন আমি বললাম, কুলনা হাবিতু মিনহা জামিয়া, তোমরা সব যাও নিচে নাইমা যাও, জান্নাত থেকে চলে যাও। এরপরেই কিন্তু একটা আল্লাহ বলছেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান,
অতঃপর আমার কাছ থেকে সময় সময় তোমার কাছে কিছু মাউইজা আসবে, উপদেশ আসবে, আমার সৎ পথের নির্দেশ আসবে, তোমার কাছে আসবে। কিয়ামত পর্যন্ত যত নবী আমি পাঠাবো, এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এগুলো আসবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও আসছে, সেটাই বলছেন। তাওরাত, জাবুর, ইনজিল, আরো বড় বড় সহিফা কিতাব, আরো ছোট ছোট অনেক সহিফা, এগুলো আল্লাহ পাঠাইছেন। এই জন্য বলতেছেন, আদম আলাইহিস সালামরে বলতেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি, যখন তোমার কাছে আমার পক্ষ থেকে হুদান, হেদায়েত আসবে, উপদেশ নামা যাবে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তখন যারা আমার এইগুলা মানবে, আমার এই হেদায়েতগুলা মানবে, আমার এই উপদেশ মানবে, তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তাও নাই। এই জন্য আল্লাহ আবার বলতেছেন আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বলেন, হে আদম, দুনিয়ায় চলে যাও, তোমার সন্তানেরাও এইভাবেই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে, তুমি যেমনে পড়ছো, শয়তানের কথা শুনে গুনার কাজ শুরু করে দিবে। তখন তোমার মতন তওবা যারা করবে, ওই যে তওবা করছে, দোয়াটা পড়ছে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে আনার জন্য উপর থেকে একটা রশি ফেলে দিব, যেমন তোমাকেও আমি দিব ওই যে রশি। এই রশি যারা ধরবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে আসব, তাদের কোনো ভয় নাই, দুশ্চিন্তাও নাই। আমাদের জন্য আল্লাহ একটা রশি ছেড়ে দিয়েছেন, এই রশির নাম কি? কোরআন। জান্নাত, জান্নাত থাকে উপরে, আমরাও যাইতে চাই জান্নাতে। এর মানে যেতে চাই কোথায়? উপরে। উপরে কেমনে যাবেন? উপরে উপরে যাইতে রকেট লাগবো না, হেলিকপ্টার লাগবো না, সব ক্রাশ হয়। 100 বছর পরে রকেটটাও নষ্ট হয়ে যাবো, ওখানে যাইতে পারবো, পৌঁছাইতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি উপরে তোমাদের জন্য একটা রশি বানিয়ে রাখছি বান্দা। এই রশি কোথায়? 85 নম্বর সূরা বুরুজে 22টা আয়াত আছে, 21 আর 22। বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং ওইটাই হচ্ছে কোরআনুল মাজিদ, সম্মানিত কিতাব। ফি লাউহিম মাহফুজ, কোথায় আছে এটা? লৌহে মাহফুজে আছে, সুরক্ষিত ফলকে আছে। আবার আল্লাহ বলেন, আমার আরশের পাশে, আমার কুরসির পাশে সাদা দবদবে একটা বাক্স আছে, ওই বাক্স থেকে আমি একটা রশি ফালাইছি, আর সেই রশির নাম কোরআন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ নিজেই বলতেছেন, এই আয়াতটা অনেকবার বলছি, শুনেন। রশি ফালাইছে, নিজে বানায় বললে কি হইব? সূরা আলে ইমরান, ইমরানের পরিবার 200 আয়াতের এই সূরার 103 নম্বর আয়াত। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। ওয়াতাসিমু জমার সিগা, কিন্তু বহুবচন, জমার সিগা। আর হাবলুল্লাহ এটা কিন্তু এক বচন, আল্লাহর রশি। হাবলুল্লাহ আয় আল কোরআন, হাবলুল্লাহ বলতেই বোঝায় আল কোরআন। আবার ওইখানে বলছেন জামিয়া, আবার বলছেন ওয়ালা তাফাররাকু। ওয়াতাসিমু এটা বললেই চলতো, ওয়ালা তাফাররাকু কেন বলছেন? আল্লাহ কয়, আমি আমার রজ্জুটা তুমি শক্ত করে ধরো, আমি একটা রশি ছাড়ছি। হাবলুল্লাহ এক বচন, হিবালুন বহু বচন। হাবলুন আমরা বারবার বলি, আমরা আল্লাহ কয় হাবলুল্লাহ, আমার রজ্জু শক্ত করে ধরো। আমরা ধরি আব্দুল্লাহ, এখানে কি আব্দুল্লাহ লেখছে? এখানে লেখছে হাবলুল্লাহ। আল্লাহ ভুল করছে। আবার বিভিন্ন ব্যাখ্যা দেয়, হেরে ধরো, হেরে ধরো, ধরন যায় সৎ অনেক ইয়া। আল্লাহ কইতেছে হাবলুল্লাহ, আমার রজ্জু সরো, কোরআন ধরো। কয় আপনি বেশি বুঝেন মিয়া, ধরতে কইছে বলে বান্দারে ধরতে গেছে। ভালো করে বুঝেন, এখানে কিন্তু ভালো হয়েছে হাবলুল্লাহ আয় আল কোরআন, কোরআনকে ধরো, কোনো ভাগাভাগি করো না, দলে দলে ভাগ হইও না, কোনো ব্যাখ্যাই নাই। আমি যদি বলি যে এইটা একটা বোতল, শেষ। আল্লাহ ধরেন কইলো এটা একটা বোতল, আপনি কেন এইটা একটা রঙিন লাল বোতল, সুন্দর 3 ইঞ্চি লম্বা, এগুলো তো আল্লাহ কয় নাই। আপনি বানাইলেন কেন এরকম বড় বড় করে? আবার কোন এটা তাফসীর না, এটা তাফসীর না, এটা তাফসীর হয় নাই। আপনি অতিরিক্ত কথা বলছেন, আপনার অধিকার নাই এত কথা বলার। আপনি আল্লাহ যেটা বলছে হেডারে ব্যাখ্যা দিবেন। বুঝছেন আমার কথাটা? এখানে আল্লাহ বলতেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা আমার রজ্জু কোরআনটাকে শক্ত মজবুত করে ধরো, দলে দলে ভাগ হয়ো না। ও চরমনাই, ও হেফাজত, ও খেলাফতে মজলিস, ও জৈনপুরি, ও ফুরফুরা, ও সরসিনা, ও আটরসি, ও দেওয়ানবাগি, ও কুতুববাগি, ও আওয়ামী লীগ, ও বিএনপি, ও জাসদ বাসদ, ও জাতীয় পার্টি, ও জামাত, ও গণফোরাম, ও গণ আন্দোলন পরিষদ,
তোমরা সব এক হয়ে যাও, এক হয়ে যাও, এক হয়ে যাও। ওয়ালা তাফাররাকু, শয়তানে একটা মানে নাই। আল্লাহ বলছেন ওয়ালা তাফাররাকু, এটা কি আমার শব্দ? তাফাররাক, তোমরা বিচ্ছিন্ন হয়ে না, মতানৈক্য করো না। একেবারে দেখেন দুর্ভাগ্য যে আমাদের খুচরা খুচরা জিনিস নিয়ে আমরা মতভেদ করতে করতে কোরআনটারে ছেড়ে দিছি। প্রত্যেকেই নিজের এক একটা বই বানাই লইছি। আল্লাহ বলছেন ও সবাই মিলে এক হও। তোমরা যদি এক হও তাহলেই তো কেল্লা ফতে। তোমরা যদি সবাই এক হইতা, কোরআনের ব্যাপারে কোনো রকমের মতপার্থক্য সৃষ্টি করা যাবে না। অথচ আল্লাহ বলতেছেন কি, কোরআনটারে শক্ত করে মজবুত করে ধারণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনো, এই রশিটার একটা মাথা কিন্তু আমি আল্লাহর হাতে, তোমরা আরেক প্রান্ত ধরো। যেই ব্যক্তি আমার কোরআনটাকে ধরবে তাকে টান দিয়া আমি আল্লাহ আমার জান্নাতে নিয়ে আসবো। কেন বলছেন? আল্লাহ বলতেছেন সূরা বাকারা 2 নম্বর সূরার 256 নম্বর আয়াতের শেষ অংশটুক, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এখানেও তাকিদ দিবেন, আল্লাহ বলতেছেন আমার এই রশির এক মাথা আমি আল্লাহর হাতে, আরেক মাথা ছাইড়ে রাখছি, এটা ধরো। লাংফিসামা লাহা, এই রশি জীবনে কোনোদিন ছিঁড়বে না। শয়তান হাজারো চেষ্টা করলে, শয়তানের দোসর সবাই মিলে চেষ্টা করলো, আমি আল্লাহর হাত থেকে তোমারে কোনো দিনও ছিনাই নিতে পারবে না, কোনোভাবে ছিঁড়া নিতে পারবে না। এই হাতল, এই রশি কোনো দিন ছিঁড়বে না। আমি আল্লাহ ধরে রাখছি উপরে আরেকটা মাথা আমি আল্লাহর হাতে। লাংফিসামা লাহা, কোনোদিনও এটা ছিঁড়বার নয়, এই হাতল কোনোদিনও ভাঙবার নয়। সে নারী হোক কিংবা পুরুষ হোক, যে ধরবে, সে পীর হোক কিংবা মুরিদ হোক, তাবলিগ করুক আর নাহলে তাবলিগের সাথী ভাই হোক, সে বুজুর্গ হোক বা মুরব্বী হোক, বাবা হোক বা সন্তান হোক, স্ত্রী হোক বা স্বামী হোক, পুত্র হোক বা কন্যা সন্তান হোক, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ুক অথবা মাদ্রাসার ছাত্র হোক, শিক্ষক হোক, শিক্ষিকা হোক, কৃষক, জেলে, মজুর, তাঁতি, কামার, কুমার, সে যাই হোক না কেন, সে যদি আমি আল্লাহর গোলাম হয় আর আমার এই রশিটা ধরে এক প্রান্তে, আমার বান্দা যদি এক প্রান্তে ধরে আর এক প্রান্ত আমি আল্লাহর হাতে, পৃথিবীর কোনো শক্তি নাই আমার হাত থেকে আমার বান্দাকে ছুটাইয়া নিয়ে যায়। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। আল্লাহ তাকিদ দিয়া বলছেন কোশ্চিন কালেও আমার বান্দাকে আমার হাত থেকে ছুটাইয়া নিয়ে যাইতে পারবে না। কিন্তু আমরা কি এই কোরআনটাকে ধরছি? আল্লাহ বলেন এই কোরআনকে ধারণ করবা তুমি। সুবহানাল্লাহ, আল্লাহ চমৎকার করে বলতেছেন। এরপরে আল্লাহ বলছেন আদম রে, যে তুমি এখান থেকে নাইমা যাও, আমার পক্ষ থেকে, যে একটু আগে আয়াত বললাম, আমার পক্ষ থেকে হেদায়েত আসবে, যারা মানবে তাদের কোনো দুশ্চিন্তা নাই, চিন্তা নাই, এই যে একটু আগে বললাম। আর যারা মানবে না তাদের ব্যাপারে কি বলছেন? আমরা মনে করি কাফের কুফের, যারা মানবে না, কোরআনের কাছেও আসে নাই, কোরআনের কথাও বলে না, কোরআনের স্লোগানও দেয় না, কোরআনের সাথীদের সাথে উঠা বসাও নাই, ধরে লইছে একটা বাস মতবাদ। কোন মতবাদ? এই যে আমি পরে বলবো এটা। তাদের ব্যাপারে আল্লাহ একটা আয়াত দিচ্ছেন সূরা বাকারা 2:39, এই 38-এর পরে, 38-এ ছিল না, তাদের জন্য কোনো দুশ্চিন্তা নাই, কিচ্ছু নাই, হেদায়েত আসবে, তারা কবুল করবে। এটা হলো 38। এবার 39-এ দেখেন আল্লাহ বলেন ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে, চিরদিন সেই জাহান্নামে থাকবে। যারা এই যে কোরআন রে শুনবে না, কোরআনের কথা বুঝবে না, কোরআন ধরবে না, এই যে হেদায়েতের বই আসছে এই হেদায়েতের উপরে চলবে না। এবার চলেন, আমরা কি দেখছিলাম? ইবলিস বলল আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামনের দিকে, পিছনের দিকে, চারো দিক থেকে আসবো। অনেকগুলা ওয়াসওয়াসার রশি আমি জমিনের মধ্যে ছেড়ে দিব। ইবলিস যেটা ফালাইছে সেটা কিন্তু উপরের থেকে না, নিচ থেকে, কারণ ইবলিস তো জমিনে, নিচ থেকে ফালাইছে, নিচের দিক থেকে। তো সে কি আনলো? সে আনছে সমাজতন্ত্র, সে আনছে গণতন্ত্র, সে আনছে রাজতন্ত্র, সে আসছে ক্যাপিটালিজম, আনছে ক্যাপিটালিজম, পুঁজিবাদী, সাম্রাজ্যবাদী, এরকম অনেকগুলা ইসলাম বিরোধী, কোরআনে হাদিসে নাই এরকম মতবাদ আইনা সে অনেকগুলা রশি জমিনে ফালাইছে। আর আল্লাহটা আসছে উপরের থেকে, আল্লাহটা কিন্তু উপরের থেকে আসছে। যেটা উপরের থেকে আসে আল্লাহ বলেন নাজালা, ওইটা আর আমার বলার সময় নাই। ওই যে এমনি জানেন শাহরুর রমাদান আল্লাজি উমজিলা ফিহিল কোরআন, কোরআন উপর থেকে আসছে। নাজালা মানে যা উপর থেকে আসে, তাহলে কোরআন কিন্তু আল্লাহ উপর থেকে ফালাইছেন, তাহলে বোঝা গেল কোরআন উপর থেকে আসছে।
উপর থেকে আল্লাহ একটা রশি ফেলেছে, যার এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত দুনিয়ায় ফালাই আল্লাহ বলেন এই রশিটা ধরো, তাহলে আর শয়তান তোমাদেরকে ওয়াসওয়াসা দিয়া জাহান্নামে নিতে পারবে না। শয়তান বলল আল্লাহ যেহেতু উপর থেকে একটা রশি ফেলেছে, তাহলে আমারও তো কিছু রশি ফালার দরকার। তাই শয়তান অনেকগুলা রশি জমিনে ফালাইছে। ভুলবশত আল্লাহর বান্দাদের কেউ কেউ এই রশিগুলা দইরা বসে রয়েছে। এখন বলেন তো দেখি, ইবলিসে ফালাইলো এইসব রশি, এই যে মানব রচিত মতবাদ, এইগুলা যদি ধরে তাহলে এই মানুষটা কই যাবে? উপরে যাবে না নিচে যাবে? নিচে যাবে, জাহান্নামে যাবে। আর আল্লাহ উপর থেকে ফালাইছেন যে রশি, বললেন আল্লাহ এটাকে তোমরা শক্ত করে ধরো। আর আমরা কি করলাম? আমরা অনেকেই ভুলবশত শয়তানের ফেলা নকল রশি ধইরা বৈশা রয়েছি, আর শয়তান আমাদেরকে টানতেছে কোথায়? নিচের দিকে। অতএব প্রচলিত যত মানব রচিত মতবাদ আছে, যত রাজনৈতিক দর্শন আছে, ইসলাম ব্যতীত, কোরআনের আইন বিধান ব্যতীত সবগুলাই শয়তানের মতবাদ, আর এইগুলা নিচের দিকেই টানতেছে। দুনিয়াতেও উন্নতি হচ্ছে না, আখেরাতেও আমরা জান্নাতে যেতে পারবো না। শয়তান চ্যালেঞ্জ করেছে, শয়তানের এই জন্য শত শত ষড়যন্ত্রের রশি শয়তান ফেলে রেখেছে। সংস্কৃতির নামে অপসংস্কৃতি, সভ্যতার নামে নগ্নতা, শিক্ষার নামে কুশিক্ষা, নাস্তিক্যবাদের রশি, হানাহানি, কাটাকাটি, মারামারি রশি, আত্মহত্যার রশি, একে অন্যকে ঠকানোর রশি, মালে ভেজাল মেশানোর রশি, ঠিক তার পাশাপাশি দুর্নীতি, সুদ, ঘুষের রশি, জুলুমের রশি, জেনা বেবিচারের রশি, এইগুলা দইরা অনেক বান্দারা দিন দিন তার দিন পার করতেছে। এগুলা দইরাই বসে আছে। মুক্তির উপায় তো একটাই, উপরের দিকে উঠতে হলে রশি ধরতে হবে একটা। সেই রশির এক প্রান্ত আল্লাহর হাতে, আরেক প্রান্ত আমাদের জন্য আল্লাহ ছেড়ে রাখছেন। সুতরাং আমরা এই কোরআন নামক রশিটাকে যেন শক্ত করে ধরতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমিন। দুঃখজনকভাবে আমরা কেউ কেউ গণতন্ত্রের রশি ধরেছি, কেউ ধরেছি সমাজতন্ত্রের রশি, কেউ ক্যাপিটালিজমের রশি ধরে আছি, কেউ পুঁজিবাদের রশি ধরে আছি, কেউ কেউ এই রশি সেই রশি ধরে বসে আছি। এগুলা ছিল হারাম। আর আল্লাহ কোরআনের রশি ধরা করেছেন ফরজ। 28 নম্বর সূরা কাসাসের 85 নম্বর আয়াতে দেখবেন আল্লাহ বলেন ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কোরআন, তোমাদের জন্য আমি কোরআন করছি ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা ফরজ, কোরআন করছি ফরজ। এই শেষ কথাটুক বলে দিতেছি। তাহলে আমরা কিন্তু মৌলিকভাবে উন্নত জাতিতে পরিণত হইতে পারি নাই। উন্নত হয়েছে রাস্তাঘাট, ওরে মেট্রো রেল, ওরে আকাশচুম্বী, আমার ব্রিজ কালভার্ট, এগুলো ঠিক আছে, কিন্তু নিজের নৈতিকতা, মনুষ্যত্ববোধ, এই মনুষ্যত্ববোধ, হিউম্যানিটি, এগুলা কিন্তু ডেভেলপ করতে পারি নাই। আল্লাহ তাআলা এই হিউম্যানিটি ডেভেলপ করার জন্য, মনুষ্যত্ব বিকাশের জন্য নাজিল করছেন এই কোরআন। আইয়ামে জাহেলিয়াতের যুগে দেখবেন সেই জঘন্য মানুষগুলা সোনার মানুষে পরিণত হইতেছে কোরআনের ছোঁয়ায়। আজও আমরা যদি এই বাংলাদেশকে সত্যিকারের সোনার বাংলা বানাইতে চাই, তাহলে সোনার মানুষ দরকার। আমি চ্যালেঞ্জ করে গেলাম, গ্যারান্টি দিয়ে বলতেছি, সোনার মানুষ তৈরি করার জন্য আল্লাহর কোরআন আর নবীর সুন্নতের কোনো বিকল্প নাই। অতএব আজকেও যদি সোনার বাংলা বানাইতে চান, তাহলে সোনার মানুষ তৈরি করতে হবে। আর এই কোরআন হাদিসের ব্যাপক চর্চা করতে হবে। কোরআন হাদিসের শিক্ষা ব্যবস্থা আবশ্যক করে দিতে হবে। কিন্ডার গার্ডেন থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি, আপনার মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সব জায়গায় কোরআনকে কোরআনের একটা অন্তত কিছু সিলেবাস একদম আবশ্যক করে দিতে হবে। তা নইলে কি হবে? যদি সেটা করা যায় তাহলেই কেবল আমাদের পরবর্তী যে প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, এগুলা বাঁচবে। তা না হলে কিন্তু ডিজে গান, ওই যে কিশোর গ্যাং শুনছেন, তারপরে টেন্ডারবাজি, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, এগুলা দিয়ে আবার দেশটা ভরে যাবে। আপনি আমি কেউ তখন আর ভালো থাকতে পারবো না, গোটা দেশটাই তখন পৌঁছে যাবে। অতএব অনেক কিছু তো দেখলাম, সব দেখা শেষ, সব কিছুই তো আমরা দেখে ফেলছি। এখন দেখবো ইনশাল্লাহ আল কোরআনের বাংলাদেশ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।